রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকে কেন্দ্র করে কিছু জাল বর্ণনা আছে। এই বর্ণনাগুলো আমরা হয়তো অজান্তে অনেকে বলে ফেলছে মাইকের সামনে, আর আমরা এগুলো শুনেছি। তো এই বর্ণনাগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার। যেমন আপনারা এরকম শুনেছেন জীবনে অনেক বর্ণনা, মালাকুল মাউত নবীজির কাছে আসছে, আসার পর একজন গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করে আসছে। হ্যাঁ, আসার পরে অনুমতি চাইছে যে আল্লাহ আমি কি আপনার নবীর কাছে যাব? তো আয়েশা বলছে যে আমার নবীর কাছে মালাকুল মাউত আসছে। আসার পরে মানে অনেক সুন্দর করে এটা বলা হয় যে মালাকুল মাউত আসছে, আসার পরে বলছে আমি কি আপনার জান নিব কিনা, বারবার অনুমতি চাইছে, পরে অনেক সুন্দর একটা ঘটনা বলা হয়। তো যাই হোক, এই ঘটনাগুলা যাদের মুখ থেকে বের হয়ে গেছে তারাও হয়তো কোনো বইয়ের মধ্যে পাইছে। এই ঘটনার যিনি জাল করেছেন দুনিয়াতে, তার নাম হলো আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি। এই জাল বর্ণনাটা দুনিয়াতে ছড়ায়া দিছে। তার এই জাল বর্ণনাটা বিভিন্ন বাংলা চটি বইয়ের মধ্যেও পাওয়া যায়। ওইটা দেখা দেখা হয়তো অনেকে মুখস্থ করে আলোচনা, তারা হয়তো অজান্তে মাইকে এই ঘটনাগুলো বলে ফেলে, এবং আপনারাও হয়তো ইমোশন হয়ে গিয়েছেন এই ঘটনা শুনে অনেক। বাকি ঘটনাটা জাল। বলেন এই ঘটনাটা কি? যে মালাকুল মাউত নবীজির কাছে আসছে, গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করে এসে অনুমতি চাইছে, ঘটনাটি জাল। সঠিক ঘটনা হলো ওই যে বললাম, আল্লাহ রসুল আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করছেন। সঠিক ঘটনা এটা। মৃত্যুকে কেন্দ্র করে আরেকটা ঘটনা আপনারা শুনছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল করছে, তখন তার লাশ কবরে রাখছে নবীর এক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। এরকম একটা ঘটনা শুনছেন আপনারা। রাখার পর কবরকে বলছে, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম? কবর কোনো জবাব দেয় না। শুনছেন না? ভিত্তিহীন বর্ণনা। পরে কবর জবাব দেয় না বলে আবার বলছে, কবর তুমি জানো কাকে রেখে গেলাম? হাসান হুসাইনের মাকে। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে কবরকে আবার বলছে, কবর জানো কাকে রেখে গেলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম। কবর কোনো জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। টোটাল বর্ণনাটা ভিত্তিহীন। এরকম ঘটনাও আপনারা শুনেছেন, শুনে থাকতে পারেন। সে ভাই সত্যি বলছি আমি, ঘটনা ভিত্তিহীন বর্ণনা। সঠিক বর্ণনা হলো সহিহ বুখারীতে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে জানাজা পড়াইছেন, তিনি কবরে লাশ দাফন করছেন। এত সঠিক বিশুদ্ধ বর্ণনা থাকতে কেন এই জাল বর্ণনা শুনতে হবে, বলতে হবে? বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেকটা বর্ণনা আপনারা শুনেছেন, সেটা হলো মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, আসার পর তিনি কি করছে? থাপ্পড় দিছে। এটা বুখারীতে আছে, এটা সঠিক বর্ণনা। তাহলে মালাকুল মাউতকে মুসা নবী কি করছে? একটা থাপ্পড় দিছে, শুনছেন না? পরে উনি গেছে আল্লাহর কাছে। এটা আবার সঠিক বর্ণনা, এটা বুখারীতে আছে। তাহলে মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তি রূপ ধরে নবীর কাছে আসছে, এটা কি বর্ণনা বলেন তো? জাল বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাশ রাইখা আবু যর গিফারি কবরের সাথে কথা বলছে, ভিত্তিহীন বর্ণনা। আর মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিছে, এটা সঠিক বর্ণনা। তাহলে এই জন্য আমরা কি করি? ওই সঠিক ব্যাঠিক শুনতে শুনতে সঠিক আর ব্যাঠিকের পার্থক্যগুলো অনেক সময় হারিয়ে ফেলি। তো যাই হোক, আজকে বলে দিলাম। এই জন্য আমরা হয়তো শুনেছি বা অনেকে আমরা বলে ফেলি, তো এটা ঠিক না। অশুদ্ধ থেকে বেঁচে বিশুদ্ধ বিষয়গুলো আমরা সবাই যেন সুন্দরভাবে আমাদের জীবনটা সাজাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।